নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি আলোচনা করব মূলত যারা এবছর প্রথম নতুন সেমিস্টারে ভর্তি হয়েছে, অর্থাৎ প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে পড়া শুরু করেছো, তারা ইতিহাসে প্রথম সেমিস্টার মেজরে কি ধরনের প্রশ্ন পড়বে এবং কি ধরনের প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে সে সম্পর্কেই আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তবে তার আগে একটু বলি, কারো যদি মনে হয় আমাদের সম্পূর্ণ শর্ট এবং বড় প্রশ্ন সহ পিডিএফ দরকার, অবশ্যই তোমরা মেসেজ করতে পারো, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে নম্বরটি। আর যদি কারো মনে হয়, আমি আবারও বলে দিচ্ছি নম্বরটি 9144224659। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রাচীন ভারতে ইতিহাসের উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, হরপ্পার সভ্যতার স্রষ্টা কারা ছিল, ব্যাখ্যা করো। নেক্সট, ঋগ্বৈদিক যুগে নারীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করো, অথবা ঋগ্বৈদিক যুগের ধর্মীয় দৃষ্টিভঙ্গি কেমন ছিল। নেক্সট, হরপ্পা সভ্যতার সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সিন্ধু সভ্যতার আবিষ্কার ও ভৌগোলিক কালসীমা নির্ণয় করো। নেক্সট, দক্ষিণ ভারতে অর্থাৎ সেই সময় দক্ষিণ ভারতে নব্যপ্রস্তর যুগের যে সংস্কৃতি বা স্থানগুলো সেগুলো বর্ণনা করো। নেক্সট, প্রাচীন ভারতে ইতিহাসের উপাদান যেমন লিপি মুদ্রা রয়েছে, তার পাশাপাশি বৈদেশিক সাহিত্যের গুরুত্বও যেমন রয়েছে, ঠিক তেমনি এই প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় উৎখনন ও অনুসন্ধানের ভূমিকা লেখো। নেক্সট, প্রাচীন ভারতের এই ইতিহাস ব্যাখ্যার ক্ষেত্রে বামপন্থী বা মার্ক্সবাদীদের যেমন ভূমিকা, তার পাশাপাশি ইম্পেরিয়ালিস্ট বা সাম্রাজ্যবাদীদের ঐতিহাসিকদের, যে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা ছিল তাদের যে দৃষ্টিভঙ্গি সেটি সম্পর্কেও আলোচনা করো। নেক্সট, যেমন প্রাচীন প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের মধ্যে তুলনা। নেক্সট, হিনজান বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নব্য ধর্ম আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মগধের উত্থানে অজাতশত্রুর ভূমিকা লেখো। নেক্সট, নন্দ বংশের শেষ রাজা অর্থাৎ ধননন্দ, তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করো, তাহলে আশা রাখছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা সব কিন্তু পেয়ে যাবে। আর কারো যদি মনে হয় আমাদের পিডিএফ দরকার, তাহলে হুবহু কমন পাবে, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। মাত্র 28 থেকে 29টা প্রশ্ন থাকবে, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না, 100% কমন সহ। আবারও বলে দিলাম, আর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে নাম্বার, কারো দরকার হলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর কারো যদি মনে হয় যে আমাদের আরো কিছু প্রয়োজন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই ধরনের তথ্য তুলে ধরার তোমাদের সামনে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।